নমস্কার, আমি পূর্বা। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো এগ স্যান্ডউইচ। তো চলুন, এগ স্যান্ডউইচ বানাতে গেলে আমাদের কী লাগছে। আমি তার জন্য লাগছে এখানে ব্রেড, কেটে রাখা কিছু সবজির মধ্যে আছে গাজর, পেঁয়াজ, একটু মটরশুঁটি আর একটুখানি কর্ন, আর দুটো ডিম আমি সেদ্ধ করে রেখেছি। আর নিয়েছি একটু টক দই, টমেটো কেচাপ, গোলমরিচ গুঁড়ো আর নুন। তো প্রথমে আমরা একটা বোলের মধ্যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এর ভেতরে আমি সেদ্ধ করা দুটো ডিম আমি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো টক দই। আপনারা মেয়োনিজও অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি আমার মেয়োনিজ পার্সোনালি আমার পছন্দ না, ওই জন্য আমি মেয়োনিজের জায়গাটায় আমি টক দই ইউজ করেছি। আপনারা চাইলে মেয়োনিজ ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দেবো নুন, তারপর আমি দেবো গোলমরিচ গুঁড়ো, আপনাদের কারোর কাছে যদি গোলমরিচ গুঁড়ো না থাকে তাহলে আপনারা একটা গ্রিন চিলি কুচি করেও দিতে পারেন। এরপর দেব আমি একটু টমেটো কেচাপ। তারপর আমি মিক্সচারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে আছে। এরপর আমি ব্রেডগুলোকে নিয়ে নেব। এরপর আমি এই যে মিক্সচারটা আমি ব্রেডের ভেতরে আস্তে আস্তে দিয়ে দেব। এরকমভাবে আমি আস্তে আস্তে একটা স্পুন দিয়ে সমস্ত যে মিক্সচারটা আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এরকমভাবে আমি দুটো ব্রেডকে রেডি করে নিলাম। অন্যদিকে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, তাই আমি তাওয়াতেই বানাচ্ছি। আপনাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকলে আমরা স্যান্ডউইচ মেকারেই বানাতে পারেন। তারপর আমার তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করিয়ে নিলাম। এরপর আমি তাওয়ার ভেতরে জাস্ট আমি 1 চামচ মতো অয়েল অ্যাড করলাম। তারপর আমি তেলটাকে ভালোভাবে তাওয়াতে স্প্রেড করে নিলাম। এরপর আমি রেডি করে রাখা স্যান্ডউইচগুলোকে আমি তাওয়ার ওপরে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালোভাবে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে আমি স্যান্ডউইচগুলোকে উল্টে পাল্টে নেব। আমি এই খুন্তিটার সাহায্যে আমি কিন্তু একটুখানি প্রেস করে নিয়েছি। আর আমার স্যান্ডউইচ একটুখানি ক্রিস্পি পছন্দ হয়। আপনারা যদি এতটা ক্রিস্পি না পছন্দ করেন তাহলে খুব একটা বেশি সময় ধরে তাওয়াতে সেঁকার দরকার নেই। আমার একটুখানি ক্রিস্পি স্যান্ডউইচ পছন্দ, সেজন্য আমি একটু সময় ধরে আস্তে আস্তে একটুখানি লাল হওয়া পর্যন্ত আমি এপাশ ওপাশ করে আমি নেড়ে নিয়েছি। দেখুন, স্যান্ডউইচের কালারগুলো বেশ ব্রাউন হয়ে এসেছে। এবার আমি স্যান্ডউইচগুলোকে নামিয়ে নিলাম এবং একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তাহলে আজকের রেসিপি আমাদের এগ স্যান্ডউইচ